হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব রেফারেন্স ডেটা টাইপের অবজেক্ট ডেটা টাইপ। সো টাইপস্ক্রিপ্টে আমরা কিভাবে একটি অবজেক্ট ডিফাইন করতে পারি সেটাই দেখব। সো এই জন্য আমরা একটা 1.5 টিএস নামের একটি ফাইল খুলে নিয়েছি। ধরে নিচ্ছি যে আচ্ছা এইটা হচ্ছে আমাদের রেফারেন্স টাইপ অবজেক্ট। সো ধরে নিচ্ছি যে আমাদের একজন ইউজার রয়েছে। সো ইউজারের ফার্স্ট নেম হচ্ছে নাজমুল, লাস্ট নেম হচ্ছে হাসান অ্যান্ড মিডল নেম হচ্ছে সো এটা হচ্ছে আমাদের একটি ইউজার। সো টাইপস্ক্রিপ্ট কী করবে, এই ইউজারের তার ডাটা টাইপটা নিজে থেকে সে ইনফার করে নেবে বা অনুমান করে নেবে, যেহেতু টাইপস্ক্রিপ্ট হচ্ছে ইন্টেলিজেন্স। সো এই যে সে এখানে টাইপটাকে ইনফার করে নিয়েছে, এটাকে বলা হয় টাইপস্ক্রিপ্ট, এটাকে বলা হয় যে ইমপ্লিসিট ডাটা টাইপ। সো আমরা যদি এটাকে এক্সপ্লিসিটলি বলতে চাই তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তারপর এইটার ভিতরে আমরা বলে দেব হচ্ছে ফার্স্ট নেম কী হবে। ফার্স্ট নেম হবে হচ্ছে আমাদের স্ট্রিং এবং মিডল নেম হবে হচ্ছে আমাদের স্ট্রিং এবং লাস্ট নেমও হচ্ছে আমাদের স্ট্রিং। সো এটাকে বলা হয় এক্সপ্লিসিটলি ডাটা টাইপ ডিফাইন করা। সো ধরে নিচ্ছি যে আমাদের এই ইউজারটা একটা কোম্পানির আন্ডারেই কাজ করে। ধরি কোম্পানির নামটা হচ্ছে আমার হচ্ছে নামটা কোম্পানির ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। সো যেহেতু এইখানে আমরা কোম্পানি স্ট্রিং দিয়েছি তাই এটা রিকোয়ার্ড হয়ে গেছে, তাই এইখানে আমার কোম্পানিটা মাস্ট দিতে হবে। যেহেতু এখানে ওখানে দিই নাই তাই এইখানে বলছে যে আমার কোম্পানির নেমটা হচ্ছে আমাদের মিসিং আছে অবজেক্টের মধ্যে। সো এইখানে আমরা কোম্পানির নামটা দিচ্ছি কোম্পানির নাম দিয়েছি টিম এক্স। সো এইখানে আমরা টিম এক্স যেহেতু আমরা কোম্পানি নেম জাস্ট স্ট্রিং দিয়েছি, সো এইখানে আমাদের ভুল কিছু আসতে পারে, টিম এক্সের বদলে এখানে বাংলাদেশও চলে আসতে পারে ভুলক্রমে। সো এইখানে আমরা চাচ্ছি যে এইখানে কোম্পানির নামটা ডানে বামে কিছু থাকবে না, জাস্ট কোম্পানির নাম থাকবে টিম এক্স। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে কোম্পানির যে নেমটা রয়েছে ভ্যালু, জাস্ট হুবহু আমরা সেইটাকে নিয়ে হচ্ছে আমাদের এই কোম্পানির জায়গায় ওই স্ট্রিংয়ের জায়গায় বসিয়ে দেবো। এইখানে আমরা একটু ভুল করেছিলাম যে স্ট্রিংয়ে এখানে কোটেশন দিয়ে দিয়েছি। সো এই জায়গায় হচ্ছে আমরা জাস্ট হুবহু ওই ভ্যালুটাকে ইউজ করে দেবো টিম এক্স। তাহলে আমরা এইখানে যদি এখন বাংলাদেশটা থাকে বা দিই তখনই আমাকে এরর দেখাবে, যে বলবে যে হচ্ছে টিম এক্স বাংলাদেশ ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ টিম এক্স। অর্থাৎ এই ভ্যালুটি হচ্ছে আমার এই ভ্যালুতে টিম এক্সে আমার অ্যাসাইন করা যাচ্ছে না। এইখানে জাস্ট সাজেশন চলে আসছে অটোমেটিক। সো এইখানে টিম এক্স বাংলাদেশটা আমার এই কোম্পানি নেম টিম এক্সে অ্যাসাইন করা যাচ্ছে না, তাই এররটা দিচ্ছে। সো এইখানে আমি বাংলাদেশ রিমুভ করে দিলেই ঠিক হয়ে যাবে। সো আমাদের এই কোনো একটা টাইপের মধ্যে প্রপার্টির ভ্যালু হিসাবে যদি আমরা কোনো একটা স্ট্রিংকে সরাসরি অ্যাসাইন করি তাহলে সেটাকে আমাদের বলে হচ্ছে লিটারাল টাইপ। এখন এখানে আমার ইউজারের তিনটা নাম রয়েছে, আমার নাম নাজমুল হাসান স্বাধীন, তিনটা অংশ। এখন একজন ইউজারের মিডল নেম থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তো আমরা যদি এখান থেকে মিডল নেম হিসাবে যদি আমরা মিডল নেমটাকে যদি আমরা রিমুভ করে দিই তখনই আমাদেরকে একটা এরর দেবে, যেহেতু এটা হচ্ছে আমার টাইপের মধ্যে মিডল নেমটা হচ্ছে রিকোয়ার্ড। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে অপশনাল টাইপ ব্যবহার করতে হবে। মিডল নেমের সামনে জাস্ট আমরা একটা প্রশ্নবোধক সাইন দিয়ে দেবো, এটাকে বলা হচ্ছে আমাদের অপশনাল টাইপ। সো এখানে হচ্ছে আমাদের অপশনাল টাইপ। সো ধরে নিচ্ছে আমাদের এইখানে আরেকটা প্রপার্টি রয়েছে ইস ম্যারিড, এটা হবে হচ্ছে আমাদের বুলিয়ান। সো এইখানে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে ইস ম্যারিড হচ্ছে ফলস। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে
আমরা যদি এখন এখানে ইউজার লিখে তারপর একটা ডট দিই, তখন দেখব যে আমাদের এই অবজেক্টে যত প্রপার্টি রয়েছে সবগুলো আমাদের এই সাজেশনে দেখাচ্ছে। এটাই হচ্ছে টাইপস্ক্রিপ্টের আসল মজা। এই অবজেক্টটাকে যদি আমরা এক্সপোর্ট করে অন্য একটা ভিন্ন পেজে ইম্পোর্ট করে ব্যবহার করি, তারপর যদি ইউজার ডট লিখি, তখন আমাদের এই প্রপার্টিগুলো দেখাবে। আমাকে আবার ওই পেজে গিয়ে দেখতে হবে না যে ওই অবজেক্টে আমার কী কী প্রপার্টি রয়েছে। তো আমরা যদি এইখানে জাস্ট কোম্পানির এই কোম্পানিটাকে যদি চেঞ্জ করতে চাই, কোম্পানির নেমটা ইউজার ডট কোম্পানির সমান হচ্ছে যদি দিই আমরা টিম ওয়াই, তখনই আমাদেরকে এরর দেবে, এরর বিকজ অফ লিটারাল টাইপ। সো এখানে বলছে যে টিম ওয়াই ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ অফ টিম এক্স, আমাদের এই ভ্যালুটাকে সে চেঞ্জ করতে বা মডিফাই করতে দিচ্ছে না। সো এখন যদি আমরা এই কোম্পানির নামটাকে টিম এক্সটাকে জাস্ট রিমুভ করে জাস্ট এটার প্রপার্টিটা মানে এই টাইপটাকে যদি আমরা স্ট্রিং করে দিই, তখন সে আবার ইউজার ডট কোম্পানিটাকে মডিফাই করার জন্য দিচ্ছে। সো আমি যদি চাই যে কোম্পানি নেমটা জাস্ট রিড অনলি হবে, অর্থাৎ এটাকে আমরা মডিফাই করতে পারবো না, তাহলে আমরা এখানে ব্যবহার করব অ্যাক্সেস মডিফায়ার। সো অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করতে হলে আমাদের এইখানে জাস্ট লিখে দিতে হবে হচ্ছে রিড অনলি। তাহলে আমরা এটাকে আর আমাদের এই কোম্পানি নেমটাকে আর সে চেঞ্জ করতে দেবে না। সো এখানে যেহেতু টিম ওয়াই লিখেছি, তাই এখানে সে দিচ্ছে যে কোম্পানি, আচ্ছা মিসপ্লেন্ট, ক্যান নট অ্যাসাইন টু কোম্পানি বিকজ ইট ইজ রিড অনলি প্রপার্টি, অর্থাৎ এটা আমাকে আর মডিফাই করতে দিচ্ছে না। সো আমরা এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে শিখলাম যে টাইপস্ক্রিপ্টে একটা অবজেক্ট কীভাবে ডিফাইন করতে হয় এবং এক্সপ্লিসিটলি সেটার টাইপ কীভাবে আমাদেরকে ডিফাইন করে দিতে হয়, এবং হচ্ছে আমাদের অপশনাল টাইপ কি কখন ব্যবহার করতে হয়। যখন এরকম একটা প্রপার্টি আসে যেটা আমার ইউজারে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অপশনাল টাইপ ব্যবহার করব। আর লিটারাল টাইপ কোনো একটা ভ্যালু, প্রপার্টির ভ্যালু যদি খুব ফিক্সড রাখতে চাই, এর ডানে বামে অন্য কিছু থাকবে না, জাস্ট এর ভ্যালুটাই থাকবে, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে লিটারাল টাইপ। সো আমাদের এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে।